আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস নাম্বার 111। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমি আমার খালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা বিনতে হারিসের ঘরে শুয়েছিলাম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে মাইমুনার কাছে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে তার ঘরে গেলেন এবং সেখানে 4 রাকাত নামাজ পড়লেন। তারপর তিনি ঘুমালেন। এরপর তিনি ঘুম থেকে উঠে বললেন, বাচ্চাটা বা ঐরূপ কোনো শব্দ ঘুমিয়ে পড়েছে। তারপর তিনি নামাজে দাঁড়ালেন। আমি তার বাম দিকে দাঁড়ালাম। তিনি আমাকে তার ডান দিকে সরিয়ে এনে 5 রাকাত নামাজ পড়লেন। তারপর 2 রাকাত পড়লেন। তারপর তিনি ঘুমালেন। এমনকি আমি তার সামান্য নাক ডাকা শুনলাম। তারপর তিনি ফজরের নামাজ পড়তে বের হয়ে গেলেন। হাদিস নাম্বার 112। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লোকেরা বলে আবু হুরায়রা বেশি বেশি হাদিস বর্ণনা করে। যদি আল্লাহর কুরআনে 2টি আয়াত না থাকতো তবে আমি একটি হাদিসও বর্ণনা করতাম না। তারপর তিনি পড়েন, আমি যেসব সুস্পষ্ট যুক্তি ও পথ নির্দেশ নাজিল করেছি সে সবগুলো কিতাবে বিশদভাবে বর্ণনা করার পরেও যারা সেগুলো গোপন রাখে তাদেরকেই আল্লাহ অভিসম্পাদ দেন এবং অভিসম্পাদকারীগণ অভিসম্পাদ দেয়। কিন্তু যারা তওবা করে, আত্মসংশোধন করে এবং সব কথা প্রকাশ করে দেয়, আমি তাদের তওবা কবুল করি। আর আমি তওবা কবুলকারী পরম দয়ালু। আমাদের মুহাজির ভাইয়েরা বাজারে ক্রয় বিক্রয়ে মগ্ন থাকতেন আর আনসার ভাইয়েরা তাদের আর্থিক কাজ কারবারে মশগুল থাকতেন। কিন্তু আবু হুরায়রা আত্মতৃপ্তি সহকারে সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। যে ব্যাপারে লোকেরা হাজির থাকতো না তিনি তাতে হাজির থাকতেন এবং অন্যরা যা মুখস্থ করতো না তিনি তা মুখস্থ করতেন। হাদিস নাম্বার 113। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2 পাত্র জ্ঞান স্মরণ রেখেছি। তার একটি আমি প্রকাশ করেছি আর অপর পাত্রের কথা এমন যে যদি আমি তা প্রকাশ করি তবে এই গলা কাটা যাবে, অর্থাৎ আমাকে হত্যা করা হবে। চুপ করে আলেমের কথা শোনা। হাদিস নাম্বার 114। হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিদায় হজে বললেন, লোকদেরকে চুপ করাও। তারপর তিনি বললেন, আমার পরে তোমরা একে অপরের গলা কাটাকাটি করে আবার কাফের হয়ে যেও না। আলেমকে দাঁড়িয়ে প্রশ্ন করা। হাদিস নাম্বার 116। হজরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আল্লাহর পথে লড়াইটা কি? আমাদের কেউ তো রাগের বশবর্তী হয়ে লড়াই করে, আবার কেউ নিজ মর্যাদা ও শ্রেষ্ঠত্বের জিদ ধরে লড়াই করে। রাবি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে মাথা উত্তোলন করে তাকালেন। তিনি মাথা উত্তোলন করে তার দিকে তাকাতেন না যদি লোকটি দাঁড়ানো না থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর বাণী বিজয়ী করার উদ্দেশ্যে যে লড়াই করে তার লড়াই আল্লাহর পথে লড়াই বলে পরিগণিত হয়। কঙ্কর মারার সময় মাসালা জিজ্ঞেস করা। হাদিস নাম্বার 117। হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজে কঙ্কর নিক্ষেপের সময় দেখলাম তাকে প্রশ্ন করা হচ্ছে। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আমি কঙ্কর নিক্ষেপের পূর্বেই কুরবানি করে ফেলেছি। তিনি বললেন, কঙ্কর নিক্ষেপ করো, কোনো ক্ষতি নেই। আর একজন বলল, হে আল্লাহর রাসূল, আমি কুরবানি করার আগেই মাথা কামিয়েছি। তিনি বললেন, কুরবানি করো, এতে কোনো ক্ষতি নেই। তারপর কোনো কাজ আগে বা পরে করার যে কোনো মাসালা জিজ্ঞেস করা হলে তিনি বললেন, করো, তাতে কোনো ক্ষতি নেই। মানুষকে অল্প জ্ঞান দেওয়া হয়েছে। হাদিস নম্বর 118। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি একবার মদিনার অনাবাদী জায়গার মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পথ চলছিলাম। তিনি একটা খেজুরের ডালের উপর ভর দিয়ে পথ চলতে চলতে কয়েকজন ইয়াহুদির কাছে দিয়ে গেলেন। তারা একে অপরকে বলল, তাকে রুহু সম্পর্কে জিজ্ঞেস করো। তাদের কেউ কেউ বলল, তাকে জিজ্ঞেস করো না, যা তোমরা পছন্দ করো না এমন কোনো কিছু হয়তো তিনি বলে ফেলতে পারেন। আবার কেউ বলল, আমরা তাকে অবশ্যই জিজ্ঞেস করব। তখন তাদের একজন জিজ্ঞেস করলো, হে আবুল কাসেম, রুহু কি জিনিস? তিনি চুপ থাকলেন। আমি মনে মনে বললাম, নিশ্চয়ই তার নিকট ওহী আসছে। কাজেই আমি দাঁড়িয়ে রইলাম। যখন ওহীর অবস্থা চলে গেল তিনি বললেন, এরা তোমাকে রুহু সম্পর্কে জিজ্ঞেস করছে, তুমি বলো, রুহু আমার রবের আদেশ মাত্র, আর তাদেরকে অতি অল্পই জ্ঞান দেয়া হয়েছে। হাদিস নাম্বার 119।
হজরত আসওয়াদ রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে জুবাইর আমাকে বললেন যে আয়েশা তো তোমার কাছে গোপনে অনেক হাদিস বলে থাকেন। আচ্ছা, তিনি তোমার কাছে কাবা সম্পর্কে কি হাদিস বর্ণনা করেছেন? আমি বললাম, তিনি আয়েশা আমাকে বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, যদি তোমার বংশীয় লোকেরা কুফরের নিকটবর্তী যুগেও না হতো, ইবনে জুবাইর বলেন, কুফরি থেকে সবেমাত্র ফিরে না আসতো, তাহলে আমি কাবা ঘর ভেঙে দরজা তৈরি করে দিতাম, যাতে করে এক দরজা দিয়ে লোকেরা প্রবেশ করত এবং অন্য দরজা দিয়ে বের হতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইবনে জুবাইর এ কাজ করেছেন বুঝতে না পারার আশঙ্কায় ইলম গোপন রাখা। হাদিস নাম্বার 120, হজরত কাতাদা থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুয়াজ একবার এক উটের হাওদার পিছনে বসেছিলেন। তিনি বললেন, হে মুয়াজ ইবনে জাবাল। তিনি মুয়াজ বললেন, হে আল্লাহ রাসূল, আমি আপনার খেদমতে এবং সাহায্যে হাজির আছি। আবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুয়াজ। তিনি মুয়াজ বললেন, হে আল্লাহ রাসূল, আমি আপনার খেদমতে ও সাহায্যে হাজির আছি। তিনি বললেন, হে মুয়াজ। তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আমি আপনার খেদমতে ও সাহায্যের জন্য প্রস্তুত আছি। 3 বার এরূপ বলা হলো। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে কেউ সত্যিকারভাবে অন্তর দিয়ে এ কথা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহ অবশ্যই তার জন্য জাহান্নাম হারাম করে দেন। তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আমি কি এ কথা লোকেদের জানিয়ে দেব না? তারা এ সুখবরে আনন্দ পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো তারা এর উপরেই ভরসা করবে। মুয়াজ তার মৃত্যুকালে জ্ঞান গোপন রাখার গুনাহের ভয়ে এ হাদিসটি বিশেষ মহলে প্রকাশ করেন। আল্লাহু আকবার।